পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি নিহত। জানিয়ে দিব আরও এক বাহিনীর প্রধানকে হত্যার খবর জানালো ইরান। এদিকে সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিল ইরান। জানিয়ে দিব মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অন্যান্য দেশকে চাপ দেওয়ার নির্দেশ। সব শেষে জানিয়ে দিব শীর্ষ নেতাদের হত্যা করা প্রতিক্রিয়া জানালো ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি নিহত। ইরানের রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের তেল আবিবের উপশহর রামাত গানে 2 জন নিহত হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় থাকা ওই 2 ব্যক্তি পরে মারা যান। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা 70-এর কোঠার এক দম্পতি। প্রাথমিক তথ্য অনুযায়ী ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে তারা বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে এই হামলার পর তেল আবিব ট্রেন স্টেশন সহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নগর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে বনি বেরাক নামে এক যুবক সিরাপনেলের আঘাতে আহত হন। এমডিএ জানায়, আহত ওই যুবককে দ্রুত চিকিৎসার জন্য তেল আবিবের ইসিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আরও এক বাহিনীর প্রধানকে হত্যার খবর জানালো ইরান। ইরানের বাশিস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলেইমানি নিহত হয়েছেন। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তার নিহতের বিষয়টি নিশ্চিত করছে। মঙ্গলবার রাতে আইআরজিসির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় বাশিস প্রধান নিহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, বাশিস বাহিনীর এই শীর্ষ কমান্ডারের মৃত্যু ইরানের জন্য বড় ক্ষতি। এ বিবৃতিতে আরও বলা হয়, এই সম্মানিত শহীদদের হত্যাকারী দুষ্ট ও সন্ত্রাসীদের আমরা সতর্ক করে দিচ্ছি। নিবেদিত প্রাণ বাশিস যোদ্ধারা কখনোই তাদের নেতার, শহীদ কমান্ডারদের এবং জনগণের অসংখ্য শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে না। উল্লেখ্য, বাশিস বাহিনী ইরানের একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী আধা সামরিক সংগঠন, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিভিন্ন সামরিক কর্মকাণ্ডে আইআরজিসির সহায়ক হিসেবে কাজ করে। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছেন, ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোস দাবি করছেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। আলী লারিজানি ছিলেন ইরানের প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোর একজন প্রভাবশালী ও তুলনামূলকভাবে বাস্তববাদী নেতা। তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। 1958 সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানি আমলের একটি প্রভাবশালী পরিবার থেকে উঠে আসেন। তার পরিবারকে একসময় টাইম ম্যাগাজিন ইরানের কেনেডি পরিবার হিসেবে আখ্যা দিয়েছিল। সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের বাশিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, শহীদ কমান্ডারের রক্তের বদলা নিতে বাশিস বাহিনী পিছু হটবে না। এ বিবৃতিতে বাশিস প্রধানের মৃত্যুকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে। আইআরজিসি জানায়, এই আত্মত্যাগ ইরানি জাতি এবং বাশিস যোদ্ধাদের প্রতিরোধের সংকল্পকে আরও দ্বিগুণ করবে। গত 6 বছর ধরে বাশিস বাহিনীর নেতৃত্বে থাকা সোলেইমানি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আর্ত মানবতার সেবায় বিশেষ ভূমিকা রেখেছিলেন। আইআরজিসির দাবি, আমেরিকান জিয়নবাদী শত্রু বাহিনীর এই হামলা প্রমাণ করে যে চলমান যুদ্ধে বাশিস বাহিনী কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলছে, খুনি সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পাবে না। শহীদ নেতাদের প্রদর্শিত পথেই আগামী দিনে প্রতিরোধের লড়াই আরও বেগবান করা হবে।
ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অন্যান্য দেশকে চাপ দেওয়ার নির্দেশ। ইরানের হামলা করার সক্ষমতা কমিয়ে আনার জন্য বিভিন্ন দেশ যেন দ্রুত পদক্ষেপ নেয় সেজন্য কূটনীতিকদের বিদেশি সরকারগুলোকে চাপ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে হামলার উচ্চ ঝুঁকি কমাতে মার্কিন কূটনীতিকদের পাঠানো গোপন তার বার্তায় এই তথ্য প্রকাশ করেছে এবিসি নিউজ। এই বার্তায় রুবিও অন্য দেশের সরকারগুলোকে নিজ নিজ দেশ ও নাগরিকদের উপর ইরান ও ইরান ঘনিষ্ঠ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার সক্ষমতা কমিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতে বলেছেন। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তায় সব কূটনৈতিক ও কনসুলারদের কাছে অ্যাকশন রিকোয়েস্ট হিসেবে পাঠানো হয়েছে। তার এই বার্তায় শিরোনাম দেওয়া হয়েছে আইআরজিসির কার্যক্রম নিয়ে উচ্চতর উদ্বেগ। এখানে আইআরজিসি বলতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরকে বোঝানো হয়েছে। এই নির্দেশটিতে মার্কিন কর্মকর্তাদের বলা হয়েছে এই বার্তাটি যা সংবেদনশীল কিন্তু শ্রেণীবদ্ধ নয়, আগামী 20 মার্চের মধ্যে উপযুক্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা করছে, বিশেষ করে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করার জন্য একটি জোট গঠনের বিষয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন সহায়তায় রাজি হওয়া দেশগুলোর একটি তালিকা শীঘ্রই ঘোষণা করা হবে। রুবিওর এই বার্তায় ইরান ও তার প্রক্সিদের পক্ষ থেকে হামলার উচ্চ ঝুঁকি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে জোর দিয়ে বলা হয়েছে হুমকি মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপই সেরা কৌশল। তার বার্তায় বলা হয়েছে, আমরা মূল্যায়ন করছি ইরান সরকার একতরফা পদক্ষেপের চেয়ে সম্মিলিত পদক্ষেপের প্রতি বেশি সংবেদনশীল। একতরফা পদক্ষেপের চেয়ে যৌথ চাপ তাদের আচরণ পরিবর্তন বাধ্য করার সম্ভাবনা বেশি। এতে আরও বলা হয় মধ্যপ্রাচ্যে এবং বিশ্বজুড়ে ইরানের সন্ত্রাসী অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক মনোযোগ যখন এই মুহূর্তে নিবদ্ধ, তখন আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এই গুরুত্বপূর্ণ সময়টিকে হাতছাড়া হতে দেবেন না। এ বিষয়ে মন্তব্যের জন্য এবিসি নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মনোনিবেশ করছেন। আইআরজিসি, হিজবুল্লাহ এবং ইরানের সমর্থনপুষ্ট অন্যান্য প্রক্সি গোষ্ঠীগুলো সরকারকে অস্থিতিশীল করে এবং আঞ্চলিক শক্তিকে ক্ষুণ্ণ করে। তার এই বার্তায় কূটনীতিকদের আরও কিছু বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হিজবুল্লাহ, হামাস এবং ইরাকি মিলিশিয়াদের সমর্থনের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও তার বাইরে ইরান সরকারের দীর্ঘদিনের অস্থিতিশীল কর্মকাণ্ডের কথা মনে করে দেওয়া। সেই সঙ্গে অপারেশন এপিক ফিউরির লক্ষ্যগুলো তুলে ধরতে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিষ্ক্রিয় করা, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা, তাদের প্রক্সি নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন করা এবং তাদের নৌ সক্ষমতা কমিয়ে আনা। এতে আরও বলা হয়, কূটনৈতিক পোস্টের বিবেচনাসারে এই প্রচারণামূলক প্রচেষ্টাগুলো ইসরায়েলি কূটনীতিকদের সঙ্গে সমন্বয় করা উচিত, তবে উল্লেখ করা হয়েছে আলোচনার মূল পয়েন্টগুলো যেন বাদ না পড়ে। এছাড়া যেসব দেশ এখনও আইআরজিসি এবং হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেনি, সেসব দেশের কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সেই সরকারকে দ্রুত তা করার জন্য উৎসাহিত করেন। শীর্ষ নেতাদের হত্যা করা প্রতিক্রিয়া জানালো ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ কমান্ডার ও নেতৃস্থানীয় ব্যক্তিরা নিহত হয়েছেন। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কড়া প্রতিক্রিয়া জানান। আব্বাস আরাকচি বলেন, ইরানের রাজনৈতিক কাঠামো ব্যক্তি নির্ভর নয়, বরং শক্তিশালী, প্রতিষ্ঠান ভিত্তিক। তাই কোনো ব্যক্তির মৃত্যু রাষ্ট্রীয় ব্যবস্থাকে বড় ধরনের ধাক্কা দিতে পারবে না। তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা সর্বোচ্চ নেতাকেও হত্যা করা হয়েছিল, কিন্তু তাতেও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েনি। এই কাঠামো এতটাই দৃঢ় যে একজন বা কয়েকজন নেতার মৃত্যুতে এটি কেঁপে ওঠার নয়। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে বাশিজ মিলিশিয়ার প্রধান গোলাম রেজা সুলেমানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ দাবি করেছেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান।